এইবারে আমি যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেন সেনসেশনের বোলপুরের ভিডিওতে কমেন্ট সেকশনটা অফ। বোলপুরের ভিডিওতে কমেন্ট সেকশনটা অফ অনেকগুলো রিজন হতে পারে। একটা তো প্রথম রিজন যেটা মনে হচ্ছে যে ওখানে যদি কমেন্ট সেকশনটা অন থাকে তাহলে কিন্তু মানুষজন গিয়ে আবার সেই অনেক অনেক রকম ভিউয়ার্স থাকেন, তো তারা গিয়ে আবার অন্যরকম কমেন্টস করবেন এবং সেটা হয়তো সেটা নিয়ে আবার একটা শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো সেই জন্য কমেন্ট সেকশনটা অফ রেখেছে, কিন্তু আমার মতে কমেন্ট সেকশন অফ করে রাখার কোনো কারণ নেই। কারণ আজকে আমরা পম্পির মানে ভিডিওতে গিয়ে দেখলাম যেটা পম্পি দিয়েছে, সেখানে কিন্তু যারা ওইখানে কমেন্টস করতে পারছে না ওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করে ফেলেছে, ঠিক আছে। মানে এটা খুব স্বাভাবিক না, কারণ ভিউয়ার্সরা তো আমার যেটা মনে হয় যে ওদের ফ্যামিলি, ওরা তো যেটা বলে, তো সেক্ষেত্রে ফ্যামিলির কাছে কোনো কিছু কী করার আছে। কমেন্ট সেকশন যদি অন থাকে তাহলে আমার মনে হয় না খুব একটা কোনো মানে খারাপ কমেন্টস এলেও সেটা তো ওরা তো অনেক সময় দেখেও না বা রিয়াক্টও করে না, তাই না। তো সেই আমার মনে হয় না সেটা কোনো প্রবলেম। আগের দিন যখন কমেন্ট সেকশন অফ ছিল তখন আমার মনে হয়েছিল হয়তো একটা ছোট্ট কিউটে বেড়ালকে দেখিয়েছে কি সুন্দর, তো হয়তো ওকে দেখানোর জন্য, হয়তো পশু টশু দেখানোর জন্য হয়তো মানে কমেন্ট সেকশনটা অফ করেছে। না, দেখলাম যে আগের দিনের ভিডিওটাও কিন্তু, যেটা জাস্ট আগের দিনে যেটা গেছে কালকের ভিডিওটাতেও কিন্তু কমেন্ট সেকশন অফ। তার মানে ওরা ইচ্ছাকৃতভাবে কমেন্ট সেকশনটা অফ করে রেখেছে। আচ্ছা, এবারে আর একটা বিষয়, আমি ওর কমেন্ট সেকশনটা একটু পড়ি কমপ্লিট, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে অনেকেই কমেন্টস করেছে। একজন লিখেছেন, পম্পি তোমাদের কথার সাথে সুর মিলিয়ে বলতে চাই যে তোমরা যেহেতু ভিডিওতে সবটাই শেয়ার করো, তোমরা তাই সব আশা করি সবটুকু দেখাবে। মেজমা অনেক দিন ছিল হাতে হাতে সবটা করছে, খুব ভালো লেগেছে তোমাদের বন্ডিং, তাই স্বাভাবিকভাবেই আমরা আশা করি ওনাকে খুব আচ্ছা ওনাকে তুমি মেমরি তাকে জড়িয়ে ধরবে, ইমোশনাল হবে, এটাই স্বাভাবিক। দেখুন এই যে জিনিসটা না, আশা করি, আচ্ছা আমি কমেন্টসটা পড়ে নিই। সব কিছু জবাব না দিয়ে শুধরে নেওয়ার চেষ্টা করো, তোমাদের প্ল্যাটফর্ম, তোমাদের ইচ্ছা, তোমরা ভিউয়ার্সরা মতামত, আমরা ভিউয়ার্সরা মতামত জানাই, কোনটা তিতো কোনটা মিঠা, সবটুকু নিয়ে জীবন, ভালো থেকো, নেগেটিভ কমেন্ট থেকে নিজেকে পরিবর্তন করাটাই জয়। হ্যাঁ, অবশ্যই নেগেটিভ কমেন্টস যদি কেউ করেন সেটা থেকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে ভিডিওটা হতে চলেছে সেন ফ্যামিলিকে নিয়ে। তো আজকের যে ভিডিওটা, সেখানে মেনলি আমার অনেক 3টে বিষয়ের উপর আলোচনা থাকবে। কি কি বিষয় আপনারা অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতেই পারবেন। প্রথমেই বলি, পম্পি আজকে টাইটেল দিয়েছে যে কেন সে শাশুড়ি মাকে জড়িয়ে ধরেনি, ঠিক আছে। তো পম্পি বলেছে যে আমি শাশুড়ি মাকে জড়িয়ে ধরিনি, কারণ প্রত্যেকটা মোমেন্ট তো ক্যাপচার করা যায় না, এক্স্যাক্টলি প্রত্যেকটা মোমেন্ট ক্যাপচার করা যায় না। শাশুড়ি মাকেও জড়িয়ে ধরেনি মানেই যে শাশুড়ি মার জন্য কিছু করেনি সেরকম কিছু নয়, ঠিক আছে। মানে শাশুড়ি মার জন্য কি কি করেছে সেটা একটু বলেছে কিন্তু আমাদেরকে। দেখুন একটা কথা বলি, শাশুড়ি এবং মায়ের মধ্যে কিন্তু প্রচুর পার্থক্য আছে, ঠিক আছে। শাশুড়ি যেমন কোনোদিন মা হয় না, সেরকমই কোনো বৌমাও কিন্তু কোনোদিন মেয়ে হয় না। পম্পি যেহেতু তার ডেলি লাইফটা সোশ্যাল মিডিয়ায় দেখায়, সেই জন্য আমরা হয়তো এই ধরনের বিষয়গুলো বলতে পারছি যে ও কেন যাবার সময় ও শাশুড়িকে জড়িয়ে ধরলো না। কারণ যেদিনকে মেজমা চলে যাওয়ার ব্লগটা ছিল সেখানে কিন্তু শাশুড়ি মাকে সে মানে একটু কমই দেখিয়েছে। আমরা কিন্তু মেজমাকে সেভাবে ভিডিওতে দেখিনি। সেটা অনেক রিজন হতে পারে। একটা মানুষ চলে যাবেন, তার নিজস্ব গোছগাছ থাকে, তার মানে হয় না যে হয়নি, তাড়াহুড়ো ব্যস্ততার মধ্যে সে হয়তো সেই মোমেন্টটা দেখায়নি, বা হয়তো সেই মোমেন্টটা আসেনি, ঠিক আছে, অতটা ক্লোজ মোমেন্ট আসেনি। আর এরকমভাবে ধরুন হুটহাট করে ব্লগে দেখানোর জন্যই তো শাশুড়ি মাকে জড়িয়ে ধরতে হবে এমন কোনো ব্যাপার নেই, তাই না। কিন্তু ও এর আগে একটা ব্লগে শাশুড়ি মার হাতে হাত রেখে ও কোথায় যাচ্ছিল, ঠিক অসুস্থতার পর যখন এই বর্ণীদের সঙ্গে যে ব্যাপারগুলো চলছে সেটা কিন্তু দেখিয়েছিল। তাই জন্য ওইটা দেখিয়েছে বলে মানুষ কিন্তু আশা করে বসে আছে যে ও যখন শাশুড়ি মা যখন চলে যাবে তখন শাশুড়ি মাকে কিন্তু জড়িয়ে ধরবে, এটা কিন্তু মানুষ আশা করে বসে আছে। এটা গেল একটা বিষয়। সেকেন্ড যে বড় বিষয়টা আছে সেটা হচ্ছে ও যেটা বলেছে যে আগের দিন যেমন অনেকে বলছিল তুমি ওখানে ব্যাঙ্গালোরে একা থাকতে পারবে না, অনেকেরই তো হাজবেন্ডরা বাইরে থাকে বা সব কিছু থাকে, তুমি কেন এটা বলছো। তো ও যেটা বলছে যে ওদের বিল্ডিংয়ের ওখানে নাকি প্রচুর মানে পুলিশ আসছে এবং ওনারা নাকি বলে গেছেন যে আপনার হেল্পলাইন নাম্বার দিয়ে গেছেন যে এরকমভাবে যদি কিছু প্রবলেম হয় এখানে জানাতে। মানে বলতে চেয়েছে যে ব্যাঙ্গালোর এখন আর সেফ নেই, এরকম কিছু একটা। দেখুন একটা কথা বলি, নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেও বলছি, সাউথের প্রত্যেকটা জায়গা যে পরিমাণে সেফ সেই পরিমাণে কিন্তু নর্থের দিকে সেফ নয়, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে আমি যদি
কলকাতার সঙ্গে যদি আমি ব্যাঙ্গালোরের তুলনা করি, সব কিছু দিক থেকে আকাশ পাতাল তফাৎ, সেরকম সেফটির দিক থেকেও কিন্তু আকাশ পাতাল তফাৎ হবে। ব্যাঙ্গালোর ওই জায়গাগুলোকে, যেমন কর্ণাটকের আন্ডারে আছে ব্যাঙ্গালোর, তারপরে আরও অনেক জায়গা আছে, ঠিক আছে, ভাইজ্যাক, এই জায়গাগুলো, ঠিক আছে, এই জায়গাগুলো এতটাই সেফ যে এখানে চুরি হয়েছে এই জিনিসটা খুব কম শোনা যায়, ঠিক আছে। এবং শুধু তাই নয়, ওখানে কিন্তু ভাই ভাই রেশারেশি, এই রেশারেশি ওগুলোও কিন্তু একদমই নেই। মানে মানুষজন কিন্তু সাউথের, দেখবেন একজন সাউথ ইন্ডিয়ান আর একজন সাউথ ইন্ডিয়ানের কিন্তু শত্রু কখনো হয় না, তারা মিত্র হয়। হ্যাঁ, তারা অবশ্য মানে একটুখানি নর্থ ইন্ডিয়ানদের সহ্য করতে পারে না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখন সময় হিসেবে সব কিছু এক হয়ে গেছে, ঠিক আছে। তো কিন্তু একটা দেখবেন আপনারা, এই বাকিদের দেখবেন সবসময় লেগে আছে, ঠিক আছে, বাঙালি বলুন, মানে কি করে কে কার ক্ষতি করবে সেটা, কিন্তু সাউথের দিকে কিন্তু সে ব্যাপারটা নেই, মানে নিজেদের মধ্যে বলছি। সাউথে যে কোনো জায়গা অত্যন্ত সেফ, এবং সেখানে কিন্তু মানে এই ধরনের ঘটনাগুলো কিন্তু প্রায় শোনা যায় না। কিন্তু এখন ও যে জিনিসটা বলেছে সেটা কিন্তু যে ঠিক নয়, সেটা ওর কমেন্ট সেকশন বলে দিয়েছে। ওর কমেন্ট সেকশনে অনেকেই যারা ব্যাঙ্গালোরে থাকেন কমেন্টস করেছেন যে না, এখন একটা সার্ভে চলছে গভর্নমেন্টের তরফ থেকে যে কি কি ফেসিলিটি পাওয়া যাচ্ছে বা কি কি পাওয়া যাচ্ছে না, প্রত্যেকটা বাড়িতে গিয়ে সেখানে জিজ্ঞাসাবাদ চলছে বা একটা ইনফরমেশন কালেক্ট করা চলছে, এবং সেই অনুযায়ী তারা রিপোর্ট জমা দিচ্ছেন সরকারে, এবং সেখানে যারা যারা থাকছে না তাদের বাড়ির দেওয়ালে একটা চিপকে দিয়ে যাচ্ছে এরকম হেল্পলাইন নাম্বার, এইসব মানে একটা গভর্নমেন্ট থেকে একটা সার্ভে চলছে। এখন কথা হচ্ছে, পম্পি আমাদেরকে যে ইনফরমেশনটা দিয়েছে তাহলে দেখতে গেলে সেটা ভুল, কিন্তু ও যে এটা একদম জানে না সে তো হতে পারে না, কারণ ও তো আমরা দেখি ভীষণভাবে সোশ্যাল, সবাইকার সঙ্গে, মানে একটা হয় না বিল্ডিংয়ে ধরুন একটা সময় হয়তো কেউ সার্ভে করতে এসেছে বা কিছু, আমি হয়তো নেই, তো আমার নেবার্স হয়তো সেটা আমাকে বলে দেবে, ঠিক আছে, বা হয়তো মানে সিকিউরিটিকে বলা থাকবে, এরকম তো একটা ব্যাপার থাকে। তো কিন্তু সেইটা কি করে ও, কারণ আমরা তো দেখেছি ও ভীষণভাবে মানে সোশ্যাল লাইফও দেখেছি, কেন সেটা ভুলো নাকি ও দর্শকদের ভুল ইনফরমেশন দিল, সত্যি সেটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে। হ্যাঁ, এখন ব্যাঙ্গালোরে অনেক প্রবলেমস হয়তো দেখা দিয়েছে মেবি, তবে ব্যাঙ্গালোর কিন্তু অনেক সেফ সিটি, কারণ ব্যাঙ্গালোরে হতে পারে বাইরে থেকে প্রচুর মানুষজন যাচ্ছেন, হয়তো সেখানের ওটা হতে পারে, কিন্তু আমার যেটা ধারণা ওর কাছে হয়তো পম্পির কাছে ইনফরমেশন নেই যে গভর্নমেন্ট থেকে একটা সার্ভে হচ্ছে, তার জন্য কিন্তু পুলিশ বাড়ি বাড়ি গিয়ে সেই জিনিসটা করছেন আর কি। তো সেই জন্য সেই বিষয়টা গেল, মানে পম্পির কাছেই হয়তো ইনফরমেশনটা ভুল ছিল, সেই জন্য সে যারা ভিউয়ার্স ছিল তাদেরকে ভুল ইনফরমেশন দিচ্ছে। এটা মানে এই নয় যে পম্পি মানুষকে ভুল বোঝাতে চেয়েছে, ঠিক আছে, এটা আমাদেরকে একটু ধরে নিতে হবে, কারণ দেখুন যারা ব্লগার আছে ওর খুব ভালো করে জানে যে আমার ব্লগটা প্রচুর মানুষ দেখছে, ঠিক আছে, বিভিন্ন সিটি থেকে দেখছে, এমন নয় যে শুধু কলকাতা বসে দেখছে, এমন নয় যে শুধু বোলপুরে বসে দেখছে, না, প্রত্যেকটা জায়গা সিটি থেকে দেখছে, ইভেন ইন্ডিয়ার বাইরে থেকে দেখছে, সব জায়গা থেকে দেখছে। তো সেখানে যে কেউ, অনেকেই যারা ব্যাঙ্গালোরে থাকবে তারা তো এটার সঙ্গে ডিসএগ্রি হতে পারে না, তো সেই জন্য কিন্তু ওর কাছে হয়তো সঠিক ইনফরমেশন ছিল না, এটাই হবে। এইবারে আমি যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, কেন সেনসেশনের বোলপুরের ভিডিওতে কমেন্ট সেকশনটা অফ। বোলপুরের ভিডিওতে কমেন্ট সেকশনটা অফ অনেকগুলো রিজন হতে পারে। একটা তো প্রথম রিজন যেটা মনে হচ্ছে যে ওখানে যদি কমেন্ট সেকশনটা অন থাকে তাহলে কিন্তু মানুষজন গিয়ে আবার সেই অনেক অনেক রকম ভিউয়ার্স থাকেন, তো তারা গিয়ে আবার অন্যরকম কমেন্টস করবেন, এবং সেটা হয়তো সেটা নিয়ে আবার একটা শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো সেই জন্য কমেন্ট সেকশনটা অফ রেখেছে, কিন্তু আমার মতে কমেন্ট সেকশন অফ করে রাখার কোনো কারণ নেই, কারণ আজকে আমরা পম্পির মানে ভিডিওতে গিয়ে দেখলাম যেটা পম্পি দিয়েছে, সেখানে কিন্তু যারা ওইখানে কমেন্টস করতে পারছে না ওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করে ফেলেছে, ঠিক আছে। মানে এটা খুব স্বাভাবিক না, কারণ ভিউয়ার্সরা তো আমার যেটা মনে হয় যে ওদের ফ্যামিলি, ওরা তো যেটা বলে, তো সেক্ষেত্রে ফ্যামিলির কাছে কোনো কিছু কী করার আছে, কমেন্ট সেকশন যদি অন থাকে তাহলে আমার মনে হয় না খুব একটা কোনো মানে খারাপ কমেন্টস এলেও সেটা তো ওরা তো অনেক সময় দেখেও না বা রিয়াক্টও করে না, তাই না। তো সেই আমার মনে হয় না সেটা কোনো প্রবলেম। আগের দিন যখন কমেন্ট সেকশন অফ ছিল তখন আমার মনে হয়েছিল হয়তো একটা ছোট্ট কিউটে বেড়ালকে দেখিয়েছে কি সুন্দর, তো হয়তো ওকে দেখানোর জন্য, হয়তো পশু টশু দেখানোর জন্য হয়তো মানে কমেন্ট সেকশনটা অফ করেছে। না, দেখলাম যে আগের দিনের ভিডিওটাও কিন্তু, যেটা জাস্ট আগের দিনে যেটা গেছে কালকের ভিডিওটাতেও কিন্তু কমেন্ট সেকশন অফ, তার মানে ওরা ইচ্ছাকৃতভাবে কমেন্ট সেকশনটা অফ করে রেখেছে। আচ্ছা, এবারে আরেকটা বিষয়, আমি ওর কমেন্ট সেকশনটা একটু পড়ি পম্পিক, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে অনেকেই কমেন্টস করেছে, একজন লিখেছেন, পম্পি তোমাদের কথার সাথে সুর মিলিয়ে বলতে চাই যে তোমরা যেহেতু ভিডিওতে সবটাই শেয়ার করো, তোমরা তাই সব আশা করি সবটুকু দেখাবে। মেজমা অনেক দিন ছিল,
হাতে হাতে সবটা করছে, খুব ভালো লেগেছে তোমাদের বন্ডিং, তাই স্বাভাবিকভাবেই আমরা আশা করি ওনাকে খুব আচ্ছা ওনাকে তুমি মেমরি তাকে জড়িয়ে ধরবে, ইমোশনাল হবে, এটাই স্বাভাবিক। দেখুন এই যে জিনিসটা না, আশা করি, আচ্ছা আমি কমেন্টসটা পড়ে নিই, সব কিছু জবাব না দিয়ে শুধরে নেওয়ার চেষ্টা করো, তোমাদের প্ল্যাটফর্ম, তোমাদের ইচ্ছা, তোমরা ভিউয়ার্সরা মতামত, আমরা ভিউয়ার্সরা মতামত জানাই, কোনটা তিতো কোনটা মিঠা, সবটুকু নিয়ে জীবন, ভালো থেকো, নেগেটিভ কমেন্ট থেকে নিজেকে পরিবর্তন করাটাই জয়। হ্যাঁ অবশ্যই নেগেটিভ কমেন্টস যদি কেউ করেন সেটা থেকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে ধরুন কাউকে জড়িয়ে ধরা বা কাউকে হাক করা বা সেই মোমেন্টে যেটা হওয়া, ঠিক আছে, সেটা তো এরকমভাবে যে আমি ক্যামেরাতে জড়িয়ে ধরবো সেভাবে তো আসে না, তাই না? মানে ধরুন ইচ্ছাকৃতভাবে আমি তাকে জড়িয়ে ধরবো বা সেটা সেটা সেভাবে তো আসে না। হ্যাঁ অনেক দিন ছিলেন, যেমন যাবার আগে দেখলাম মেমরি প্রণাম করলো, হয়তো সেই মোমেন্টে হয় না, কেউ কোথাও যাবার আগে দেখবেন বেরোবার আগে একটা টেনশন কাজ করে, সব ধরনের টেনশন কাজ করে, ঠিক আছে, তো সেক্ষেত্রে হয়তো ওই টেনশনের জন্য ওই জিনিসটা হয়তো মাথায় থাকেনি, কারণ আমাদেরও একটু পজিটিভভাবে ভাবতে হবে। এবং এরা ব্লগ করে তো অবশ্যই, ব্লগ তো করছে মানে এই নয় যে তাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি একদম আমরা যেরকম ভাবছি সেরকম হবে সেরকম নয়, হতে পারে সেই সিচুয়েশন ওয়াইজ আমরাও ধরুন যদি আমাদের মানে কেউ যদি ওরকম কোথাও যান, তো সেক্ষেত্রে তো আমরাও হয়তো সেই মোমেন্টে তার সাথে যেটা করার, হ্যাঁ পরে হয়তো মানে জড়িয়ে ধরলে হতো বা করলে হতো, সেই মোমেন্টে হয়তো মাঝে মাঝে হয় না, এটা মানুষ হিসেবে হয়, ঠিক আছে, কারণ একটা মানুষ যখন, আমরা তো ধরুন ভিডিওতে দেখেছি, কিন্তু ওর যে ব্লগে ধরুন বাড়ি থেকে বেরিয়েছে, সব কিছু গোছগাছ করে নিয়েছে, এয়ারপোর্টে ঢোকার জন্য টিকিট, আইডি সব কিছু ঠিকঠাক নিয়েছে কিনা, এই একটা টেনশন, জল নিয়েছে কিনা, এইসব টেনশনগুলো একটা কাজ করে, খুব স্বাভাবিক। তারপর এতটা দূর জার্নি আছে, ঠিক আছে, এবং আমরা জানি যে মেজমা কয়েকদিন আগে অসুস্থ হয়েছিলেন। দেখুন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমার যেটা মনে হয়, যেটা আমরা ফিল করব সেটা বলবো, ঠিক আছে, যেটা রিয়েল সেটাই অবশ্যই বলা দরকার, সেটা যে কোনো পক্ষ হতে পারে। আজকে ধরুন এই জিনিসটা ভেবে দেখতে হবে, কারণ মেজমা কয়েকদিন আগে কিছুটা না হলেও অসুস্থ হয়েছিলেন, এবারে ধরুন তিনি এতটা দূর জার্নি করবেন, সেই অসুস্থতার পর ফার্স্ট না, এর আগে বোধহয় গোয়াতে গেছিলেন, যাই হোক তবুও একটা তো টেনশন কাজ করে, প্লাস বোলপুরে ওরা যাচ্ছে মানে সেখানে অবশ্যই নিজের বাড়ি যাওয়ার একটা আনন্দ, কিন্তু কোথাও না কোথাও তো একটা অনেক রকম ইমোশন কাজ করে, তাই না? তো সেই জন্য মেবি হয়নি, কিন্তু মানে মন থেকে যেটা ধরুন আসেনি সেটাকে জড়িয়ে ধরে ইচ্ছাকৃতভাবে দেখিয়ে, সেটা তো আমার মনে হয় একটু বেশি সেটা হয়ে যেত, তাই না, ওভার অ্যাক্টিং হয়ে যেত। আর আমার দেখুন আরেকটা জিনিস বলি, পম্পি যেভাবে, এটা খুব নর্মাল একটা বিষয়, পম্পি যেভাবে তার মাকে ভালোবাসবে, বাবাকে ভালোবাসবে, ওইভাবে অতটা ভালোবাসা, শাশুড়িকে হয়তো কেয়ার করছে কিন্তু অতটা ভালোবাসা আমার মনে হয় না সেটা পসিবল, মানে সেটা ওর তরফ থেকে আসবে, এটাই হচ্ছে আমরা ধরে নিতে পারি, ঠিক আছে। আচ্ছা একজন ওই লিখেছেন, অরিন্দম নিজের মাকে নিয়ে বোলপুরে বাড়ি ঢুকলো যেই ব্লগে, আর সেখানে কমেন্ট সেকশন অফ, ওই একই বিষয়। আচ্ছা একজন লিখেছেন, হাই পম্পি, আই এম নট এনি হেটার, তোমার জন্য জাস্ট একটা ইনফরমেশন শেয়ার করছি, কোনো পুলিশ যাচ্ছে না, এটা একটা গভর্নমেন্ট সার্ভে হচ্ছে, গভর্নমেন্ট থেকে কি কি ফেসিলিটিস পাওয়া যাচ্ছে মোস্টলি তাই নিয়ে, কোনো ক্রাইম রিলেটেড কিছু নয়, ইয়েস কোনো ক্রাইম রিলেটেড কিছু নয়, গভর্নমেন্ট থেকে কি কি ফেসিলিটি পাওয়া যাচ্ছে সেইটা নিয়ে একটা সার্ভে হচ্ছে, যদি কোনো বাড়ি বন্ধ পাচ্ছে তখন বাড়ির বাইরে নাম্বার দিয়ে যাচ্ছে, যাতে ওদের সাথে কন্ট্যাক্ট করা বা সার্ভে টু, আচ্ছা মানে ওদের সাথে সার্ভেটা যাতে কমপ্লিট করতে পারে, ফাইনালি কমপ্লিট করা যায়, সেই জন্য ওটা একটা দিয়ে যাচ্ছে নাম্বার। এই সাউথের দিকে না জায়গাগুলো আপনি বললে বিশ্বাস করবেন, আমি নিজে 5 বছর কাটিয়েছি একটা জায়গায় সাউথে, এত সিস্টেমেটিক না, চিন্তা করা যায় না, আমরা ভাবতেও পারি না, মানে কলকাতায় যারা থাকেন তারা ভাবতেও পারে না, ঠিক আছে, যে এতটাই সিস্টেমেটিক সাউথের দিকে। ইনফ্যাক্ট শুধু সাউথ বলে ভুল হবে, হ্যাঁ নর্থের দিকেও অনেক জায়গা ভীষণ, কিন্তু সাউথে না ভীষণভাবে, এই যে ধরুন ডাস্টবিন মানে ময়লা, ধরুন এই যে আমরা সকালবেলা গার্বেজ ব্যাগটা বের করে দিলাম, ঠিক আছে, তারপর সেই ময়লা আমি আর জীবনে দেখতে পেলাম না, ঠিক আছে, মানে এত সুন্দর সব কিছু সিস্টেম। কলকাতার দিকে যেমন দেখবেন রাস্তা অনেক দেখা যায় যে পড়ে আছে টড়ে আছে, এখানে আমি যেখানে থাকি এখানেও দেখা যায় নর্থের দিকে, এখানে কিন্তু ব্যাপারটা হচ্ছে ওইখানে ওরম সিস্টেম নেই, এত ক্লিন, মানে এত সব কিছু সিস্টেমেটিক ওয়েতে হয়। আরেকটা কি জিনিস জানেন তো, ওখানের মানুষ ভীষণ পরিশ্রমী হয়, ভীষণ, সাউথের মানুষ যারা আপনারা সাউথে থাকেন জানেন ভীষণ পরিশ্রমী হয় তারা, মানে তাদের যে কাজ টাইম ওয়াইজ একদম ভোরে উঠবে,
ভোরে উঠে কাজ করে তারা, এবং ভোরে উঠে যে ধরুন সকালবেলা উঠে যাতে তাড়াতাড়ি সেই দিনের কাজটা এগোতে পারে, তার জন্য আগের দিন রাত্রে শোয়ার আগে তারা ঘর ঝাড় দিয়ে মুছে আলপনা করে রাখে রঙ্গোলি করে, মানে এতটাও তারা এবং সমস্ত কাজ মানে অফিসিয়াল কাজ বলুন কোনো কাজ ফেলে রাখে না, কোনো লেজি নয়। আপনি কোনো গভর্নমেন্ট কোনো কাজের জন্য যান, কোনো কাজ লেজি নয়। তারা প্রচণ্ড সিস্টেমেটিক আর বলতে বাধ্য হচ্ছি, প্রচণ্ড সিস্টেমেটিক তারা। যাই হোক, একজন মজা করেছেন, তুমি না পম্পি এবার মানে মেজমা এলে, উনি দিদি লিখেছেন হয়তো বয়স্ক, একটু কাতুকুতু দিও তারপরে জড়িয়ে ধরে জানিও। আচ্ছা, বোলপুরে মেজমা কি করে থাকবেন, কেউ এলো না ওনাকে ব্যাঙ্গালোর। আচ্ছা, ব্যাঙ্গালোর রাখলে কি সমস্যা হতো? অরিন্দমের মা তো দেখো, আমি আগেই বলেছি যার যেটা বাড়ি সে সেখানে যাবেন কমফোর্ট জোনে। আমরা হয়তো ক্যামেরাতে দেখিনি যে মেজমার সঙ্গে কেউ দেখা করতে আসেনি, ঠিক আছে, হয়তো এসেছে, আমরা সেটা ক্যামেরাতে দেখাইনি, মানে দেখিনি, ঠিক আছে, এটা খানিকটা ওই ইচ্ছাকৃতভাবেও হতে পারে। তো যাই জন্য ওখানে থাকলেই যে উনি খুব খারাপ থাকবেন এমন নয়, খুবই ভালো থাকবেন। আমার যেটা মনে হয়েছে যে মেজমা যেমন একদম ডাইরেক্ট ভূমিকা খেলে বাড়ি গেলেন, খাওয়া দাওয়া করলেন, ঠিক আছে, কিন্তু ডাইরেক্ট নিজের বাড়ি গিয়ে যদি তিনি করতেন সেটা অনেক বেটার হতো। যাই হোক, উনি সেটা বুঝেছেন, তাই জন্য করেছেন। কমেন্টস এরকমই মিলেমিশে আছে, ঠিক আছে, অনেক নেগেটিভ কমেন্টস আছে, আর এই কমেন্টসটা নিয়ে ভীষণভাবে আছে। একটাই বলবো, আচ্ছা, এই একটা লিখেছে তুমি ন্যাকামো করে বেশি ভিউজ হবে বলে, বেশি টাকা হবে বলে, ও লিখেছে যে আমি ন্যাকামো করে। হ্যাঁ, মাঝে মাঝে একটু অতি ন্যাকা লাগে। দেখো, ন্যাকা অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, একটু মাঝে মাঝে অতি ন্যাকা লাগে, ঠিক আছে, এটা হয়তো ওর নেচার হয়ে গেছে, এটাও হতে পারে, যেমন ওর হাসিটা ওর নেচার হয়ে গেছে। আর মেজমা ব্যাঙ্গালোরে গেছে, সেখানে যে কেউ দেখা করতে আসেনি, একজন দেখলাম কমেন্টস করেছেন, হয়তো নিচের দিকে কমেন্টসটা আছে, যে আমরা অরিন্দমকে দেখেছি যে অনেক জায়গাতে মানে তুমি ওখানে গেলে অনেকের বাড়ি তো দেখলাম, আমরা দেখেছি এক দুজনের বাড়িও গেছে, তো তুমি সেরকম পিসিমার কাছে যেতে পারতে, বা তোমার কাকিমার কাছে যেতে পারতে, বা জেঠুর কাছে যেতে, ওরা তো কিছু করেনি। দেখুন, হয়তো গেছে বা ওরাও হয়তো এসেছে, সেটা হয়তো আমাদের সঙ্গে শেয়ার করেনি, কারণ শেয়ার করলে হয়তো মানুষজন আবার কমেন্টস করতো, এটাও হতে পারে। আর একসাথে থাকলে এরকম ঠোকাঠুকি হয়, আবার সব ঠিক হয়ে যায়। ঠিক হওয়ার কামনা, ঠিক হওয়ার আশা, এটাই তো আমরা করতে পারি। আমরা কেন মানে করবো, তাই না? আমরা সবসময় চাইবো যাতে ওরা ভালো থাকে, ওরা সব কিছু মিলেমিশে একসঙ্গে হয়ে যায়, এটাই চাইবো। কারণ দেখুন, এখন পরিষ্কার কথা একটা জিনিস বুঝতে হবে, মেজমা কিন্তু ওখানে আছেন, নিশ্চয়ই মেজমার সেই কমফোর্ট জোনটা আছেন, মেজমা জানেন যে মেজমা ওখানে থাকলে কেউ কোনো কিছু মেজমার ক্ষতি করবে না, এটাই হচ্ছে আসল বিষয়। আর ওখানে তো আছেনই, ভৌমিক আঙ্কেল আছেন, কিছু হলে হয়তো তিনি মানে ছুটে আসতে পারবেন, বা আরও অনেকে আছেন, তো সেটা থেকে আমরা এটা বলতেই পারি, বা সবসময় পজিটিভ ভাবনা ভাবতেই পারি। আর ব্যাঙ্গালোরে যে শাশুড়িকে রাখেনি সে অরিন্দমের মা, এরমভাবে কারণটা হচ্ছে অরিন্দমের মা বলে সে মানে তা কাকে ব্যাঙ্গালোরে মেজমাই হয়তো থাকতে চাননি, কারণ সত্যি কথা, যারা নিজের বাড়িতে যেভাবে বোলপুর শান্তিনিকেতনের যে ওয়েদার বা যে সমস্ত কিছু যেভাবে থেকে অভ্যস্ত, তাদের ওই ফ্ল্যাটে বদ্ধ জায়গায় ভালো লাগে না, এটাই হচ্ছে মেন কথা। নিজের জায়গার একটা আলাদা কমফোর্ট জোন, সেই জন্যই তিনি গেছেন, তাই না? তো চলুন বন্ধুরা, জানি না ভিডিওটা কত বড় হলো, বুঝতেই পারছেন দেওয়ালিতে আমরা সবাই বিজি, তো যাই হোক, তার মধ্যে ভিডিওটা করলাম। একটাই বলবো, পম্পি যে আগের দিনের তোমরা ভিডিওতে কমেন্ট সেকশনটা অফ করে রেখেছো বোলপুরের, ওটা করো না, ওটা খুলে দাও। কারণ মানুষজন, আমার মনে হয় যদি আমার যেটা মনে হয় যে পম্পি আগের দিনের ব্লগে যে কমেন্ট সেকশনটা অফ করে রেখেছে, সেইটা অফ করে না রেখে, মানে অরিন্দমই রেখেছে হয়তো, যেহেতু ও ভিডিওগুলো দিচ্ছে। আর একটা জিনিস তো বলতেই হবে, এদের প্ল্যানিং কিন্তু দারুণ, একদম বোলপুরের ব্লগে জানে বেশ ভালো ভিউজ হবে, সেই জন্য ওটার জন্য আলাদা ভিডিও, মানে একদিনে দুটো ভিডিও হয়ে যাচ্ছে, দারুণ দারুণ। আসলে এই ধরনের ইয়েতেই তো একটুখানি বেশ মানে কি বলবো, এদের আমি আগের দিন দেখলাম যে মেজমা ঢুকছেন, তখন ভৌমিক আঙ্কেল ক্যামেরা নিয়ে নেমে আসছেন, আমার না কীরকম, আমরা কিরকম অদ্ভুত লাগে না সত্যি, এরা সবসময় ক্যামেরাটাকে অন করে রাখে একটা ইয়ের মতো। যাই হোক, আর কমেন্ট সেকশনটা আমরা খুলে দেওয়া বেটার, কারণ মানুষজন অনেক অনেক রকম কথা বলছে, এখানে অনেকে হিপোক্রেটস তোমরা, এরকম অনেক কমেন্টস আছে, তার থেকে কি দরকার কমেন্ট সেকশনটা খুলে রাখা দরকার। যে যেরকম কমেন্টস করবে আমার মনে হয় সবাই বুঝতেই পারবে, আর অনেকে প্রোটেস্টও করবে মেবি, ঠিক আছে। একটাই বলবো, আমরা সবাই চাইবো যে মেজমা খুব ভালো থাকুক, মেজমা যেখানেই থাকুক শান্তিতে থাকুক, সবাই ভালো থাকুক। মেজমা গেছেন মানেই এমন নয় যে তিনি আর ব্যাঙ্গালোরে আসবেন না, তিনি অবশ্যই আবার ব্যাঙ্গালোরে আসবেন।
তো আবার হয়তো আমরা খুব সুন্দর সুন্দর ব্লগ দেখতে পাবো। হ্যাঁ, একটা জিনিস কি, এখন আমরা হয়তো অনেকদিন ব্লগে আর মেজমাকে দেখতে পাবো না, মানে যেহেতু এখন বন্নিও তো চলে গেছে বা বন্নির ব্লগ করলেও মেজমা আসছে না, এইটা হয়তো দেখতে পাবো না, এটা সত্যি আমরা খুব মিস করবো। এখনকার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো করে দিওয়ালি এনজয় করুন, কালী পুজো আছে সেটাও এনজয় করুন সবাই। তো একটাই বলবো, কালী মা যেন সব কিছু ঠিক করে সবাইকে ভালো রাখে। বাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা রইল।